সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা আপনাদের নিয়ে এসেছি আজকে গো খাদ্যের একটি দোকানে। তো দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের গরুর খাদ্যগুলো বিক্রি হচ্ছে। তা আমরা তো বিভিন্ন সময় বা সব সময় আমরা বিভিন্ন খামারের এবং বাজারের তথ্যগুলো দিয়ে থাকি। প্রতিনিয়ত কিন্তু এই গোখাদ্যগুলোর দাম বাড়তির মুখে। বর্তমানে যিনারা আর কি দোকান নিয়ে বসে আছে, তিনারা এই গরুর খাদ্যগুলো কী দরে বিক্রি করছে, তাদের বেচাকেনা কেমন হচ্ছে, শুরুতে দামটা কেমন ছিল, আনুষঙ্গিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আমরা কথা বলতে চাই এই দোকানের যে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জেনে নিতে চাই আজকের তথ্যগুলো। চাচা আসসালামু আলাইকুম। বসেন চাচা, বসেন। ভালো আছেন চাচা? আপনার তো এই গরুর খাদ্যের সম্পূর্ণ সব ধরনের গরু খাদ্য আপনার কাছে পাওয়া যায়? সব ধরনের গরু খাদ্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন রেটটা কেমন বলেন দেখি, দামটা কেমন? এখন অনেক বেশি দাম, আগের থেকে মনে করেন যে কেজিতে 10 টাকা 12 টাকা বৃদ্ধি, ওরা 2 টাকা 4 টাকা বৃদ্ধি। 2 টাকা 4 টাকা বেশি। এটা কত দিনের তুলনায়, মানে মনে করেন যে 5-7 দিনের মধ্যে? 5-7 দিনের মধ্যে আবার দাম বাড়ে গেছে? হ্যাঁ, সব খাদ্যের দাম বাড়ে গেছে। সব খাদ্যের? হ্যাঁ, মানে গুঁড়া থেকে শুরু করে যাবতীয় কিছু তো আপনার কাছে আছে? যাবতীয় কিছু। আচ্ছা, আমরা যে কোনো একটা যদি, যেমন মুসুর ডালটা এর আগে ছিল আমরা 50 টাকা বেচতাম, আগে 50 টাকা বিক্রি করতেন, 60 টাকা, এখন 60 টাকা। কতদিন আগের ঘটনা এটা? 50 টাকা বললাম 5-7 দিন। 5-7 দিন? তার মানে 5-7 দিনে 10 টাকা কেজিতে বেশি? হ্যাঁ, অনেক বেশি। তারপরে ওই যে সোয়াবিনের খোল, হ্যাঁ, এটা মনে করেন আগে আমরা বেচতেছিলাম 52 টাকা 50 টাকা কেজি। হ্যাঁ, 56-58। এখন 56-58। তার মানে এটাও অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা বেচতেছিলাম 28 টাকা কেজি, হ্যাঁ, 30 টাকা কেজি, এখন বেচতেছি 38 টাকা কেজি। 38 টাকা কেজি। এটা 5-7 দিনের ব্যবধানে? হ্যাঁ, এই 10 দিনের মধ্যে এগুলো সব, এই 10 দিনের মধ্যেই সব কিছুরই দাম বাড়ে গেছে। যেমন খদ্দা বিক্রি করতেছিলাম 38 টাকা, এখন বেচতেছি 40 টাকা। এখন 40 টাকা এরকম টাকা বেচতাম, আমরা 38 টাকা বেচতেছি। আচ্ছা আচ্ছা, মানে এই 10 দিনের ব্যবধানে হ্যাঁ, প্রত্যেকটা খাদ্যের দাম বাড়ছে? অনেক বেশি। আচ্ছা, আপনি মূলত ব্যবসা করেন কতদিন থেকে? আমি প্রায় এখানে আছি 2 বছর ধরে। 2 বছর ধরে। শুরুতে এই খাদ্যগুলো কেমন দাম ছিল? অনেক কম, অনেক অর্ধেক, মনে করেন যে অর্ধেকও দাম ছিল না। অর্ধেকও দাম ছিল না? 2 বছর ব্যবধানে ডাবল হয়ে গেল? আচ্ছা আচ্ছা, তার মানে প্রতিনিয়ত বাড়তেই আছে? বাড়লে তো আর কমে না। বাড়লে আর কমে না? হ্যাঁ, একটা জিনিস বাড়লে আর কমে না। তো আপনার ব্যবসা বিজনেস কেমন চলছে? মোটামুটি খায় পড়ে আছি। খায়ে পড়ে আছি মানে খুব একটা ভালো না খারাপও না? না। আচ্ছা আচ্ছা, তারপরে শুকরিয়া আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, যেভাবে চালাচ্ছে মোটামুটি চলেই যাচ্ছে, কিন্তু আটকায় না। যাক, আমরা চাই যে আপনাদের আটকায়ও না, প্লাস জমা হয় না, মানে আই টু বাই, হ্যান্ড টু মাউথ, যা আছে তা দিয়ে খেয়ে দিয়ে শোধবোধ। আচ্ছা, আমরা চাই যে আপনাদের এই দোকানের সফলতা আসুক, বেচাকেনা বাড়ুক, আপনাদের ব্যবসায় সফলতা আসুক, আমরা এই প্রত্যাশাই করি। তো চাচা, আমরা একটু রেটটা দেখতে চাই, আসেন দেখি শুরু থেকে আমাদের একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এই যে যেটা দেখছি, এটা মূলত এখন 40 টাকা কেজি। 40 টাকা কেজি? এটা কিসের? এটা হলো এলসি চক্কর। কি বললেন? এলসি চক্কর 40 টাকা কেজি। আর এটা হলো আমাদের বাংলাদেশি চক্কর। বাংলাদেশি? এটা হলো আপনার 42 টাকা কেজি। 42 টাকা কেজি। আচ্ছা, এগুলো যদি কেউ বস্তা নিতে চায় তাহলে 2 টাকা কম পাবে। 2 টাকা কেজিতে কম পড়বে? হ্যাঁ, আর এটাও 2 টাকা কেজিতে কম পড়বে? আচ্ছা আচ্ছা, 40-42। আচ্ছা, আমরা যদি তার পাশে চলে যাই, এটা হচ্ছে ভুট্টা ভাঙা। এটা আমরা 38 টাকা কেজি বেশি। এটা 38 টাকা কেজি এখন বিক্রি করতে? হ্যাঁ, কবুতর বা কবুতরকে খাওয়ানো যায়, হাঁস কবুতর এদের জন্য এটা। আচ্ছা, কেউ যদি বস্তা নিতে চায় তাহলে এটা কত? মনে করি 2 টাকা। 2 টাকা কমে যাবে, মানে কেজিতে আনুমানিক আপনাদের 2 টাকার মতো লাভ হয় আর কি। তারপরে তো এখানে তো খরচ আছে, দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, সব কিছুই তো আছেই এর সাথে। আচ্ছা, আমরা যদি তার পাশে, এটা ফিড নাকি? এটা মুরগির ফিড, এটা ব্রয়লার বলা হয়, ব্রয়লারের ফিড। এটা কত করে? এটা 35 টাকা কেজি। 35 ছিল 30 টাকা। 30 টাকা 32 টাকা ছিল। এটা 8 দিনের ব্যবধানে? না, এটা অনেক দিন হলো। আচ্ছা আচ্ছা, আর এটা কি ভুট্টার গুঁড়া? এটা ভুট্টার গুঁড়া। এটা তো গরুর খাদ্য। হ্যাঁ, এটা কত করে দিচ্ছে? এটাও এরকমই দাম, 38 টাকা বা 40 টাকা। 38 টাকা 40 টাকা। আর এটা কি খুদি চাউলটা? চাউলের খুদি। একটু দেখান দেখি, আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এটা এখন কত করে দিচ্ছেন? 35 টাকা কেজি।
এটা 35 টাকা কেজি। এই যে এটা 35 টাকা কেজি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। তো আসসালামু আলাইকুম, আপনি কি নিতে আসছেন? কি নেবেন? এই যে ভুট্টার গুঁড়া, এই যে দেন। ও ভুট্টার গুঁড়া, এগুলো গরুর খাদ্যের জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু দেখি। আর কোনটা? এই যে এটা এটা ইয়া না, ডাল, মসুর ডাল। এটা গরু খাদ্য, এটা কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা 60 টাকা করে কেজি। মানে পাইকারি নিতে গেলে আর 2 টাকা করে এগুলো কমে যায়। 3 টাকা কমবে, 2 টাকা কমবে। আচ্ছা, যদি আমরা এটা একটু দেখতে চাই, এটা কি? সোয়াবিন খোল। সোয়াবিন খোল। যে তেল আমরা খাই, এটা খোল? তেলের, হ্যাঁ। গুড়া তো মনে হচ্ছে খোলটা। গুঁড়াই। ও গুড়া খোল এটা। এটা তিল তিল বলে না, ওই হ্যাঁ। তিলের ওইটা। ও এটা তিলের। এটা আপনারা গরুকে খাওয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এটা কত করে দিচ্ছেন? এটা হলো আপনার যে বললাম 58 টাকা কেজি। 58 টাকা কেজি। আর এটা 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 আর এটা হলো আপনার অ্যাঙ্কারের ভুসি। অ্যাঙ্কারে ভুসি। এটা হলো আপনার অ্যাঙ্কারের ভুসি। হ্যাঁ এটা অ্যাঙ্কার থেকে আসে। হ্যাঁ, এটা এখন বিক্রি হচ্ছে মনে করেন যে 45 থেকে 48। 45 থেকে 48 এরকম 48 টাকা খুচরা বিক্রি, 45 টাকা পাইকারি। পাইকারি বিক্রি। এটা হলো আপনার 40 টাকা কেজি। ওটা কি মূলত? এটা মুসুরের গুঁড়া। মসুরের গুঁড়া। হ্যাঁ, মুসুরের ইয়ে আর কি। এটা 40 টাকা কেজি। হ্যাঁ, এটা 40 টাকা কেজি, 38 টাকা কেজি। 38 টাকা 40 এটা টাকা। গম। এটা গম বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। এটা কি পাখির খাদ্য নাকি? হ্যাঁ, এটা পাখির রাজ্য। কত? কবুতর 35। হ্যাঁ। 35 কবুতর পাখি এগুলো। আর এটা হলো আপনার ওই যে কোয়েল পাখি। কোয়েল পাখির খাবার। হ্যাঁ, এটা কোয়েল পাখির খাবার। এটা বিক্রি হচ্ছে আপনার 45 টাকা কেজি। 45 টাকা কেজি। আচ্ছা, এগুলো এগুলো কি 8 দিনের মধ্যে দাম বাড়ে গেছে? হ্যাঁ, অনেক। হ্যাঁ, এই অনেক দাম বেড়ে গেছে। এটাই দাম বাড়ে। আর এই যে যে খোলটা দেখতেছি, হ্যাঁ, কোয়েল এটা হলো গরু খাদ্য কোয়েল। আপনি এটা মনে করেন যে তেলের থেকে আমরা যেটা পাই, হ্যাঁ, এটা এটা কত করে কেজি? এটা এখন বর্তমানে চলতেছে 40 টাকা কেজি। 40 টাকা। এটা সরিষার খোল? সরিষার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, তো নিবে মনে হয়। চাচা কি নেবে, ওনাকে দেন। ও আর এগুলো ফিড, এটা কিসের ফিড? গরুর খাদ্য কি? এটা গরুর মোড়া কাটা করানো। ও, এটা এটা কত করে? এটা এখন বর্তমান বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা। 40 থেকে 45। আগে 8 দিন আগে দামটা কেমন ছিল? এটা ছিল মনে করেন যে 38 টাকা 40 টাকা। 38 টাকা 40 টাকা ছিল। 38 40 ছিল। আর এখন 40 45 38 45 46, অনেক বেড়ে গেছে। আর এটা 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 হলো আপনার দুধের জন্য। ওটাও গোটা মোটা দাদা। মোটা এটা হলো দাদা। কোম্পানির কাছে। আচ্ছা আচ্ছা, এটা ফ্রেশ কোম্পানি। ফ্রেশ। আর এটা হচ্ছে, আর ওটা হলো গরু দিয়ে সার। আচ্ছা আচ্ছা, আর এটা হলো দুধের জন্য। আপনাদের দুধের জন্য খাওয়া। এগুলো কেমন কেজি? এটা হলো 35 টাকা কেজি। 35 টাকা কেজি। এটা 35 টাকা, ওটা হলো আপনার 40 টাকা। এই তো। আচ্ছা ঠিক আছে। 45 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে গরুর খাবার নেবেন? জি। কোন ধরনের গরুকে খাওয়ানোর জন্য? এগুলো, এটা ভুসি? হ্যাঁ, গমের ভুসি। কতটুকু? 3 কেজি নিব। 3 কেজি শুধু? এটাই? শুধু এইটাই, আর বাড়িতে আছে ভাত ঠাত আর যদি এগুলো আছে। ওগুলো আছে, ওগুলো খাওয়াবেন। গরুকে মোটা তাজা করার জন্য না দুধের জন্য? না, গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এইগুলো দিচ্ছেন। আচ্ছা, কতগুলো গরু পালছেন? স্বাস্থ্য করতে গেলে তো মেলা টাকা খরচ, ওইটা তো করতে হবে। গরু হলে 3টে। হ্যাঁ, 3টা গরু। হ্যাঁ। আচ্ছা, কেমন গরুতে কেমন লাভ হয় আপনাদের? বলেন তো, প্রফিট হয় গরু কেমন? তো এরকম এখন বিক্রি করতে গেলে এখন লাভ নেই। লাভ নেই। খিলানো ওইটাই স্বাদ হয়, কিন্তু খিলানো এই যে একবারে টাকাটা পাই এইটাই। এটাই। কিন্তু গরু খাদ বেচতে গেলে লাভ পাওয়া যাচ্ছে না। বেচতে গেলে লাভ পাওয়া যাচ্ছে না। না। মানে কি জন্য? খাদ্যের দাম খুব বেশি নাকি গরুর দাম কম? আপনার কাছে কি মনে হয়? ওই বাজারে নিয়ে গেলে গরুর দাম খুব কম বলে, আর মাংস কিনতে বলে 600 টাকা কেজি। আচ্ছা, বাজার নিয়ে বিক্রি করতে গেলে দাম কম বলে, আর মাংস খেতে গেলে 600 টাকা করে কেজি খেতে হয়। তা ওরা তখন হিসাব করে যে গরু 40 হাজারে কিনছি, 50 হাজারে কিনছি, কিন্তু গরু কিনতে যখন যায় তখন 20 হাজার 30 হাজার যাই, গরু 30 হাজারের 20 হাজারের উপরে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটারই মাংস বিক্রি হয় এবার 6,000 টাকা 600 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা, তার মানে গৃহস্থরা মোটামুটি ভালো একটা ভালো না, গরু লাভবান হয় না। পোষে লাভবান হতে পারছে না আপনার ভাষ্যের মতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো নিলেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। উনি আসলে খোল নিতে আসছে, এই যে আমরা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক তথ্য নিলাম আপনার কাছে। আচ্ছা, কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, যোগাযোগ করতে চায়, ব্যবস্থা আছে? আছে। আপনার মোবাইল নাম্বার আছে তো? আছে। একটু জানতো। 017 হ্যাঁ, 39 494 844। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আপনার কাছে কেউ যদি পাইকারি রেটে নিতে চায়, ইনশাআল্লাহ দিতে হবে। মানে গরুর যাবতীয় কিছু হ্যাঁ হ্যাঁ, আপনি সব দিতে পারবেন পাইকারি দামের মধ্যে?
ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।